আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আখতারুল ইসলাম, বর্তমানে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছি। আপনাদের স্টাডি পয়েন্ট একাডেমিতে বাংলা ব্যাকরণ ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা আজকে আলোচনা করব ভাষা নিয়ে। ভাষা বলতে আমরা কি বুঝি? আমরা মনের ভাব যে প্রকাশ করি, এটা হচ্ছে কি ভাষা। এখন ভাষার ক্ষুদ্রতম একক আমরা বলতে কি বুঝি? যে আমরা আমাদের মুখ দিয়ে বা আমাদের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমরা যাই উচ্চারণ করি তাই হচ্ছে কি ধ্বনি। তাকে তাকে আমরা কি বলবো? ধ্বনি। তাহলে ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে কি ধ্বনি। আমরা বলতে পারি কি ধ্বনি। এখন এই যে ভাষার ক্ষুদ্রতম একক হইতেছে ধ্বনি। এখন এই ধ্বনির প্রতীককে আমরা কি বলতে পারি? বর্ণ। যেমন হচ্ছে ক। ক হচ্ছে কি আমাদের একটা ধ্বনি, কিন্তু এটা হচ্ছে কি ধ্বনির একটা প্রতীক, এজন্য আমরা একে বলতেছি কি বর্ণ। এখন একাধিক বর্ণ মিলে আমাদের তৈরি হয় কি শব্দ। যেমন ক, ল, ম। তাহলে আমাদের এখানে কয়টা বর্ণ আছে? তিনটা বর্ণ দিয়ে আমাদের তৈরি হলো কি একটা শব্দ তৈরি হলো। ঠিক আছে, এই যে শব্দ তৈরি করলাম। এখন এই শব্দ থেকে আমরা কি তৈরি করব? একটা বাক্য তৈরি করব, যেটা আমার কি মনের ভাবটা সম্পূর্ণভাবে প্রকাশ করবে, যেটাকে আমরা বলবো কি ভাষা। তাহলে আমরা এখানে দেখতে পারি কি ধ্বনির ভাষার হচ্ছে কি কোর হইতেছে কি ধ্বনি। ধ্বনি থেকে আমরা পাবো বর্ণ, বর্ণ থেকে পাবো শব্দ, শব্দ থেকে পাবো হচ্ছে কি বাক্য। বাক্যটাই হবে কি বাক্যটা যদি আমার কি করে মনের ভাবটা সম্পূর্ণরূপে প্রকাশ করে, সেটা হবে কি ভাষা। এখন ভাষার কিছু আঞ্চলিক বৈচিত্র্য আছে, যেমন হচ্ছে রাজশাহীর মানুষ একরকম ভাষায় কথা বলে। তারপরে বাংলা ভাষা কি শুধু বাংলাদেশে কথা বলে, বাংলাদেশের মানুষ কথা বলে তা না, ভারতের অনেক প্রদেশে কিন্তু কথা বলা হয়। যেমন পশ্চিমবঙ্গ, বিহার, আসাম, উড়িষ্যা এইসব অঞ্চলে কিন্তু বাংলা ভাষায় কথা বলা হয়। কিন্তু এদের বাংলা ভাষার মধ্যে কিছুটা বৈচিত্র্য রয়েছে আঞ্চলিকতার কারণে। এই বৈচিত্র্যকে আমরা কি বলবো? উপভাষা। বাংলা ভাষার তাহলে বৈচিত্র্যকে আমরা কি বলবো? উপভাষা। আর বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন হচ্ছে কি আমরা জানি চর্যাপদ। এটা আমরা সবাই মোটামুটি জানি কি বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন হচ্ছে কি চর্যাপদ। আর বাংলা ভাষা কোন পরিবার থেকে আসছে? যেমন ইংরেজি আসছে কি ইন্দো ইউরোপীয় ভাষা থেকে, তেমনিভাবে বাংলাও আসছে কি ইন্দো ইউরোপীয় পরিবার থেকে, ভাষা পরিবার থেকে। বোঝা গেছে? তাহলে বাংলা ভাষার উৎপত্তি কোন পরিবার থেকে, কোন ভাষা পরিবার থেকে? ইন্দো ইউরোপীয় ভাষা পরিবার থেকে। আর এখন কথা হচ্ছে কি ভাষার স্বরূপ ও প্রকৃতি নিয়ে যে শাখায় আলোচনা করা হয় সেটা হচ্ছে কি আমাদের বাংলা ব্যাকরণ, যেটা হচ্ছে আমাদের বইয়ের নাম কি বাংলা ব্যাকরণ। কি এখানে কি কি নিয়ে আলোচনা করা হবে? ভাষার স্বরূপ এবং প্রকৃতি নিয়ে আলোচনা করা হবে। এটাকে হচ্ছে কি বাংলা ব্যাকরণ। এবং বাংলা ব্যাকরণ বইয়ের প্রথম নাম কি ছিল? প্রথম নাম ছিল কি এ গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে কি প্রথম বাংলা ব্যাকরণ বই, এবং এই বইটি 1778 সালে প্রকাশিত হয়। এখন বাংলা ব্যাকরণ হচ্ছে কয় কয় প্রকার? একটা হচ্ছে ধ্বনিতত্ত্ব, মানে বাংলা ব্যাকরণে আমরা এই যে আমরা পড়লাম ধ্বনি, বর্ণ, শব্দ, বাক্য, ভাষা, এগুলাই হচ্ছে কি বাংলা ব্যাকরণের প্রকারভেদ। আমরা ধ্বনি নিয়ে আলোচনা করব, কি ধ্বনি এবং বর্ণ নিয়ে আলোচনা করব ধ্বনিতত্ত্বে। তারপরে হচ্ছে শব্দ এবং এর উপাদান নিয়ে আমরা আলোচনা করব কি রূপতত্ত্বে। আর বাক্য নিয়ে, শব্দ দিয়ে বাক্য তৈরি হয়, এই বাক্য নিয়ে আমরা আলোচনা করব কি বাক্যতত্ত্বে। এবং প্রতিটা শব্দ এবং বাক্যের কি থাকবে? অর্থ থাকবে, যেটা কি করবে আমার মনের ভাব প্রকাশ করবে। এইসব বিষয় নিয়ে আলোচনা করা হবে কোথায়? আমাদের অর্থতত্ত্বে আমরা এইসব বিষয় নিয়ে আলোচনা করব। এরপরে আমাদের নেক্সট টপিক হচ্ছে কি ভাষার রীতি। ভাষার রীতি আমাদের দুই প্রকার, একটা হচ্ছে কথ্য ভাষা রীতি, একটা হচ্ছে লেখ্য ভাষা রীতি। কথ্য বলতে কি আমি যা বলতেছি এটা হচ্ছে কথ্য ভাষা রীতি, আর একটা হচ্ছে আমি যা লেখছি এটা হচ্ছে কি লেখ্য ভাষা রীতি। কারণ কথ্য ভাষা রীতির মধ্যে আমাদের এখানে দুইটা ভাগ আছে, একটা হচ্ছে আঞ্চলিক আঞ্চলিক আর একটা হচ্ছে কি আদর্শ। আঞ্চলিক বলতে আমি একটু আগে যে আঞ্চলিক বৈচিত্র্যের কথা বললাম সেটাই কিন্তু এখানেও চলে আসছে। যেমন হচ্ছে রাজশাহীর মানুষ এক ভাষায় কথা বলে, সেটাও কিন্তু বাংলা, কিন্তু তার মধ্যে কিছুটা বৈচিত্র্য আছে। বিহারের মানুষ বাংলা ভাষায় কথা বলে, কিন্তু তার মধ্যেও কিছু বৈচিত্র্য আছে। যে এই যে আঞ্চলিক বৈচিত্র্য, এটা কথা বলাতে কিন্তু বৈচিত্র্যটা আছে, এই জন্য এটা হচ্ছে আঞ্চলিক। আর যেটা হচ্ছে আদর্শ ভাষারীতি, আদর্শ ভাষারীতি হচ্ছে যেটা হচ্ছে সার্বজনীন কথ্য ভাষারীতি। আমরা যে টেলিভিশনে বা টেলিভিশন বা রেডিও বা আমরা যে সংবাদ দেখি, সংবাদে যে ভাষায় উপস্থাপন করে সংবাদ, সেই ভাষাটা হচ্ছে কি আদর্শ ভাষা রীতি। এরপরে আমাদের আসবে হচ্ছে কি লেখ্য ভাষা রীতি, অর্থাৎ আমরা হচ্ছে কি যা লিখি। লেখ্য ভাষা রীতির মধ্যে আছে হচ্ছে কি কাব্য, সাধু, প্রমিত ভাষা রীতি। কাব্য ভাষা রীতির মধ্যে আমাদের হচ্ছে কি আমরা হচ্ছে যে পদ্য ও গদ্য, আমরা পদ্য এবং গদ্য পড়ছি না?
এই পদ্য ও গদ্য যে ভাষায় লেখা হয়েছিল এই ভাষাগুলো হচ্ছে কি কাব্য ভাষা রীতি। এরপরে আসতে হচ্ছে কি সাধু ভাষা রীতি। সাধু ভাষা রীতি আমরা দাপ্তরিক লেখালেখির কাজেও আমরা ইউজ করতে পারি, অর্থাৎ বিভিন্ন কাজে আমরা এটা দৈনন্দিন কাজে আমরা ইউজ করতে পারি। কিন্তু আমরা এই ভাষাটা চিনবো কীভাবে যে এটা হচ্ছে কি সাধু ভাষা রীতি। এর ক্রিয়াটাও কি হবে দীর্ঘায়িত হবে। যেমন হচ্ছে আমি ভাত খাই, এটা হচ্ছে কি আমার একটা বাক্য। এখানে ক্রিয়া হচ্ছে কি খাই। খাইটা কিন্তু এখানে প্রমিত আকারে আছে বা চলিত আকারে আছে, বা আমরা বলতে পারি আদর্শ আকারে আছে। এখন এইটাকে আমরা কি করব দীর্ঘায়িত করলে কি হয়ে যাবে, এই ভাষাটা হয়ে যাবে কি সাধু ভাষা। যেমন আমি ভাত খাইতেছি, এটা হচ্ছে কি হয়ে গেল খাইতেছি। এরকম অনেক আছে, যেমন হচ্ছে করিয়াছিলাম, এটা কি এটা সাধু ভাষার ক্রিয়ার একটা উদাহরণ। এরপরে আছে হচ্ছে কি প্রমিত ভাষারীতি। প্রমিত ভাষারীতি সর্বপ্রথম ব্যবহার করতে হচ্ছে কলকাতার শিক্ষিত সমাজ এই প্রমিত ভাষারীতি সর্বপ্রথম ব্যবহার করত। মানে যে ভাষায় মানে আমি কি বলবো, আমি যে ভাষায় কথা বলতেছি বা এই যে এই ভাষাগুলো আমরা লিখে আছি এটা হচ্ছে কি প্রমিত ভাষারীতি। আমি প্রথমে বলছিলাম কি ভাষার ক্ষুদ্রতম একক হইতেছে কি ধ্বনি। এখন বাংলা ভাষায় টোটাল ধ্বনি কয়টা? টোটাল ধ্বনি হচ্ছে আমার 37টা। কয়টা? 37টা। এখন এই 37টা ধ্বনির মধ্যে আবার এই ধ্বনিগুলো কয় ভাগে বিভক্ত? 2 ভাগে বিভক্ত। একটা হচ্ছে কি মৌলিক স্বরধ্বনি হচ্ছে 60টা, আর মৌলিক ব্যঞ্জন ধ্বনি হচ্ছে কয়টা? 30টা। যেমন এগুলা এখানকার মধ্যে আছে, যেমন ই আ, এগুলা হচ্ছে কি মৌলিক স্বরধ্বনি। আর মৌলিক ব্যঞ্জন ধ্বনির মধ্যে আছে কি ক, গ, উ, এগুলা হচ্ছে কি আমার মৌলিক ব্যঞ্জন ধ্বনি। ঠিক আছে, ধ্বনি গেল। এখন ধ্বনির প্রতীককে আমরা কি বলছি? বর্ণ বলছি। বাংলা ভাষায় বর্ণ কয়টা? 50টা। কয়টা বর্ণ? 50টা। এই বর্ণগুলো কয় ভাগে বিভক্ত? 2 ভাগে। একটা হচ্ছে স্বরবর্ণ, আর একটা ব্যঞ্জন। স্বরবর্ণ কয়টা আমরা জানি? 11টি। আর ব্যঞ্জন বর্ণ আমরা জানি 39টি। বোঝা গেছে? এই ছিল আমাদের আজকে ক্ষুদ্র একটা আলোচনা ভাষার উপরে। আশা করি নেক্সট ক্লাসে তোমরা আরও মজাদার কিছু তথ্য পাবা, আরও ভালো কিছু তথ্য পাবা, এবং আমি আশা করব যে সেই ক্লাসে তোমরা অবশ্যই উপস্থিত